अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन व अला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलिल्लाहि अलन नासि हिज्जुल बैति मन इस्तताअ इलैहि सबीला। वक़ाल नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बुनियल इस्लामु अला खम्सिन शहादति अल्ला इलाहा इल्लल्लाह व अन्ना मुहम्मदर रसूलुल्लाह व इक़ामिस सलाह व इताइज़ ज़का व सौम रमज़ान व हज्जुल बैत। मुत्तफ़क़ुन अलैह। सम्मानिय श्रद्धेय, आज की आमार आलोच्य विषय হচ্ছে হজ। আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমরা মুসলমান। যে ব্যক্তি মুসলমান হওয়ার পরে সে ব্যক্তি মেয়ে হোক কিংবা ছেলে হোক, সে ব্যক্তির উপরে একবার হজ হচ্ছে ফরজ। যেমন কি নবী करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें बुनियल इस्लामु अला खम्सिन शहादति अल्ला इलाहा इल्लल्लाह व अन्ना मुहम्मदर रसूलुल्लाह व इक़ामिस सलाह व इताइज़ ज़का व सौम रमज़ान व हज्जुल बैत। मुत्तफ़क़ुन अलैह। इस्लामेर मध्य पाँचटी आरकान आछे, तार मध्य होच्छे एकटी जे हज, जेटी होच्छे हज। जेमन कि आमादेर चारटी आमादेर उपरे फरज जिनिस, সেই মতো এইটিও আমাদের উপরে হজ হচ্ছে আমাদের উপরে ফরজ। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে যেমন কি যাকাত, রোজা, নামাজ প্রত্যেক মানুষের উপরে ফরজ হয়ে যাচ্ছে, সে মতো এমন একটি রুকন, এমন একটি আরকান, যেমন কি আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে তার ব্যাপারে বলেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। বাইতুল্লাহ শরীফের হজ, তার ঘর, আল্লাহর ঘর, তার উপরে ফরজ করা হয়েছে। যে ব্যক্তি তার ক্ষমতা রাখেন, সে ব্যক্তি তার ক্ষমতা সেইখানে যাওয়ার। যেমন কি আজকে আমরা হিন্দুস্তানে বসবাস করি, যেমন কি এখান থেকে আমাদেরকে যেতে হবে, যে জিনিসে যাব আমরা সেই জিনিসের ভাড়াগুলো এবং সে খাওয়া পিন্ধা যতদিন থাকতে হবে, সে যদি আমরা করতে পারি, খরচা উঠাতে পারি, তাহলে আমাদের উপরে হজ হবে ফরজ। এবারে আমরা আসি যে হজের কিছু শর্ত আছে। কার উপরে হজ ফরজ হবে, কখন ফরজ হবে, তা আমি একটু বলে দিই। আমাদেরকে জানতে হবে, নাম্বার 1 হচ্ছে ইসলাম গ্রহণ করতে হবে। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে তার উপরে হজের লাগু আসবে। কাফের হয়ে আছে সে ব্যক্তির উপরে হজ ফরজ হবে না। কাফের অবস্থায় কেউ যদি হজ করে নাই, সে ব্যক্তির তার ফরজ হজ হবে না। তারপরে যখন ইসলাম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করার পরে তার যদি ক্ষমতা রাখে, ইস্তেতাআত থাকে হজ করার, তাহলে তার উপরে হজ ফরজ হবে। যেমন কি তার ব্যাপারে একটি হাদিস আসছেন যে হযরত যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআদ রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানের দিকে পাঠালেন, তখন বলছেন, হে মুআদ, তুমি একটি এমন কওম দিয়ে যাচ্ছ যেখানে ইহুদি ও নাসারা, তাদের দিকে যাচ্ছ। সর্বপ্রথম তুমি তাকে বলবে যে আল্লাহ ছেড়ে কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা। সে যদি মেনে নেয়, তাদেরকে বলবেন তারপরে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের উপরে, আমাদের উপরে দিনে রাতে 5 ওয়াক্তে নামাজকে ফরজ করেছে। হাদিসটি হচ্ছে বুখারী 1496 এবং মুসলিম 19 নম্বর হাদিস। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে আমাদেরকে প্রথমে ইসলাম গ্রহণ করতে হবে। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করার পরে আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত দিতে হবে। তারপর যদি আমাদের ক্ষমতা থাকে তাহলে আমাদের হজ করতে হবে। এবারে আসুন দ্বিতীয় নম্বরে
দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি আকালমান, যে ব্যক্তি ভালো হয়ে আছে, পাগল নয়, তার উপরে হজ হচ্ছে ফরজ। যদি কেউ ব্যক্তি পাগল হয়ে থাকে, পাগল, তার মাথা ঠিক নাই, তার উপরে হজ ফরজ নাই। তৃতীয় নাম্বারে চলে আসুন। তারপরে তৃতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি বালিগ, বালিগের উপরে হজ ফরজ আছে, নাবালিগের উপরে হজ ফরজ নাই। কিন্তু মাথায় রাখতে হবে, যদি নাবালিগ অবস্থায় কেউ যদি হজ করে নাই, তার সে হজটি ফরজ হজ হবে না, সেটি সুন্নাতে চলে যাবে। যেমন কি একটি হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত করেন যে একটি মেয়ে আসলো এবং একটি তার আল্লাহ রসুলকে বলছেন, তার সঙ্গে একটি ছেলে ছিল, বলছেন আল্লাহ রসুল সে কি হজ করতে পারে? আল্লাহ রসুল বলছেন নাআম ওয়ালাকি আজরু, হ্যাঁ হজ করতে পারে, তার সব তোমাকে মিলবে। হাদিসটি হচ্ছে মুসলিম শরীফ এবং হাদিস নাম্বার 1336। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে হজ করতে তো পারে, কিন্তু সে ব্যক্তির হজ তাকে ফরজ হজ হবে না। তার যখন সে ব্যক্তি বালিগ হয়ে যাবে, বালিগ হয়ে যাওয়ার পরে সে যদি ক্ষমতা রাখে, তাহলে তাকে আবার হজ করতে হবে, সেটি হজ ফরজ হজ হবে না। এবারে আসি চতুর্থ নাম্বার হচ্ছে যে ব্যক্তি আজাদ হবে, তার উপরে হজ ফরজ হবে। কিন্তু যে ব্যক্তি গোলাম আছে, গোলামের উপরে হজ ফরজ হবে না। কিন্তু মাথায় আবার রাখতে হবে যে গোলাম অবস্থায় হজ করে নিতে পারে, কিন্তু গোলাম অবস্থায় হজ, তার সে হজটি ফরজ হজ হবে না। তাকে আবার যদি গোলাম আজাদ হওয়ার পরে তাকে আবার হজ করতে হবে, সে যদি ক্ষমতা রাখেন। এবারে আসো আর একটু আগে চলি। পঞ্চম নাম্বার হচ্ছে ইস্তেতাআত। যেমন যে সে ব্যক্তি যদি তাকাত থাকে, ইস্তেতাআত থাকে, তাহলে তার উপরে হজ ফরজ হবে। যেমন কি আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা। কিন্তু এবারে আমাদের প্রশ্ন জাগতে পারে, যে ব্যক্তি, সে ব্যক্তির কিন্তু তাকাত তো আছে, মাল তো অনেক আছে, কিন্তু তার ক্ষমতা নাই, তার জিসমানি ক্ষমতা নাই, সে ব্যক্তি চলতে পারে না, সে ব্যক্তি হাঁটতে পারে না, গাড়িতে যেতে পারবে না, সে ব্যক্তি কি করবে? সে ব্যক্তি কি করে হজ করবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ব্যক্তি অন্য কাউকে দিয়ে হজ করিয়ে নেক। কিন্তু তার আগে মাথায় রাখতে হবে যে ব্যক্তিকে আমি হজ করাবো, সে ব্যক্তি যেন প্রথমে নিজের ফরজ হজ করে নেয়, তারপরে তার যে ব্যক্তির জন্য হজ করবে সে ব্যক্তি হজ করতে যাবে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বয়ান করেন, হজ্জাতুল ওয়াদা সময় একটি খুশঈ কবিরের একটি মেয়ে আসলো, তখন বলছেন হে আল্লাহর রসুল, আমার বাপের উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, তো আমার বাপ সেখানে যাওয়ার ক্ষমতা রাখে না, তার জিসমানি ক্ষমতা নাই, সে ব্যক্তি কি করবে? সে ব্যক্তির ব্যাপারে তার বদলায় আমি কি হজ করতে পারি? সে ব্যক্তি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাম হজ্জি আনহু, হ্যাঁ হজ করে নাও। তো হাদিসটি হচ্ছে বুখারী শরীফ 1513 এবং মুসলিম 1334। এবং আর একটি সাথ হচ্ছে মহিলাদের জন্য সাথ হচ্ছে যখন তার সাথে কেউ হতে হবে, একাই হজ করতে পাবে না, তার বাবা, তার ভাই, তার ছেলে, তার স্বামী, তার সঙ্গে হতে হবে, তাহলে সে হজ করতে পাবে। সে ব্যক্তির জন্য তো কোনো না থাকে কেউ, সে ব্যক্তি তার হজ করতে পারে না। এবারে আমরা হজ এমন একটি আমল যে আমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। যে ব্যক্তি হজ করেন সে ব্যক্তির সমস্ত গুনাহ খাতা, পিছনে গুনাহ খাতাকে মাফ করে দেয়। হাদিসের মধ্যে আসছেন যে হযরত উমর বিন আস যখন সে ব্যক্তি ইসলাম গ্রহণ করার জন্য তার দিলে জাগলো যে আমি ইসলাম গ্রহণ করব, তার দিলে আসলো যে ইসলাম সত্য, তখন সে ব্যক্তি আল্লাহ রসুলের কাছে গেল এবং হাত বাড়িয়ে দিল আমি ইসলাম গ্রহণ করব। কিন্তু আবার হাত থেকে টেনে এলো, তখন বলছেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন হে মুআদ, উমর বিন মুআদ, তোমার কি হলো? তিনি হাতটা টেনে নিলে, তখন বলছেন আল্লাহ রসুল আমার একটি শর্ত আছে, আমার শর্ত পুরা করতে হবে, তাহলে আমি আমার ইসলাম গ্রহণ করব। তখন বলছেন শর্ত তোমার কি?
তখন বলছে যেন আমার গুনাহ খাতাগুলো সমস্ত মাফ করে দেওয়া হয়। তখন বলছেন হ্যাঁ নিশ্চয়। হাদিসের মধ্যে আসছেন যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে সে ব্যক্তি ঈমান নিয়ে আসবে, তার সমস্ত পিছনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। তার ওই হাদিসের আখিরের সময় শেষ অবস্থায় আসছে যে ব্যক্তি হজ করবে তার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। হাদিসটি হচ্ছে মুসলিম শরীফের এবং 121 নম্বর হাদিস। বতল হাদিস দ্বারা বোঝা যায় যে আমাদের হজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের হজ করা অবশ্যই দরকার। যে ব্যক্তি ক্ষমতা রাখি তাদেরকে হজ করতে হবে। হাজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে সব থেকে উত্তম আমল কি? তখন আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান নিয়ে আসা। তখন আবার জিজ্ঞাসা করছেন তারপরে কি আল্লাহর রাসূল? তখন বলছেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করা। তখন আবার জিজ্ঞাসা করছে তারপরে কি? বলছেন যে হজ মাবরুর, হজ করা হচ্ছে সব থেকে তারপরে অতি উত্তম আমল। হাদিসটি হচ্ছে বুখারী 1519 নম্বর হাদিস এবং মুসলিম 83 নম্বর হাদিস। পত্র হাদিস দ্বারা বোঝা যায় যে আমাদেরকে হজ করা দরকার। হজের অনেক অনেক ফজিলত আছে। যারা ক্ষমতা রাখি তাদেরকে নিশ্চয় হজ করতে হবে। অবশেষে বলি হে রব্বুল আলামিন আমাদেরকে যেন যারা আমরা ক্ষমতা রাখি তারা যেন হজ করতে পারি। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের যারা ক্ষমতা আছে হজ করব, কিন্তু আমরা যেন যে খালিস নিয়াতে হজ করতে পারি, কাউকে দেখাবার জন্য যেন হজ না করে শুধুমাত্র তোমার জন্য হজ করতে পারি। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।